আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ বাই তৌজুয়াতে সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুশীলনী 3.3-এর কাজের কয়েকটা প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমগুলো আমরা মিডিল টার্ম পদ্ধতিতে সলভ করব। প্রথমেই রয়েছে এই প্রবলেমটি। তো এই টাইপের প্রবলেম সলভের ক্ষেত্রে প্রথমেই আমরা প্রথম পদ আর তৃতীয় পদ চিহ্ন সহ গুণ করব। এখানে প্লাস মাইনাসে মাইনাস 56 এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে আমরা এক্স ইন্টু এক্স এভাবে ভাঙবো, আর 56কে একদম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ করলে হয় 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যায় 14, এবার 7। তো এই সংখ্যাগুলোকে আমরা এমনভাবে সাজাবো যাতে যোগ বিয়োগ করে আমরা মিডিলের পদ পাই আর গুণফলটা এইটার সমান হয়। তো 7 আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এর থেকে 7 যদি বাদ দিই তাহলে আমরা 1 পাই। আমাদের 1x লাগবে। তো 8 আর 7, 8-এর সাথে একটা x চলে যাবে, 7-এর সাথে একটা x চলে যাবে। এবার প্লাস মাইনাস কোথায় বসাবো? যেহেতু বিয়োগ করতে হবে কাজেই একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস। এখানে আমাদের মিডিলের পদটা পজিটিভ, কাজেই বিয়োগফলটা হতে হবে পজিটিভ। কাজেই বড় সংখ্যাটিকে প্লাস নিতে হবে আর ছোট সংখ্যার আগে মাইনাস বসাবো। তাহলে আমরা বিয়োগফল পাবো প্লাস এক্স, আর গুণ করলে পাবো প্লাস মাইনাসে মাইনাস 27 56 এক্স স্কোয়ার। এবার বসাই -7x প্লাস 8x। এখানে আমরা এই দুইটা ইচ্ছা মতো এপার ওপার করে লিখতে পারি, যার যেখানে সুবিধা, কোনো সমস্যা নেই। এখানে আমরা এই দুইটা পদ থেকে x কমন নিতে পারি, তাহলে x - 7। এখান থেকে আমরা 8 কমন নিতে পারি, x - 27 56 7। এবার এইখান থেকে আমরা x - 7 কমন নিতে পারি, দুইটা পদেই x - 7 রয়েছে। তাহলে পাই এখানে x আর এখানে +8 হয়ে গেল আমাদের। এবার আমরা কাজের খ নাম্বার প্রবলেমটা সলভ করব। এই অঙ্কের ক্ষেত্রেও একইভাবে সলভ করব। এখানে +16x³ আর এটা +15x গুণ করে নেব। তো গুণ করলে 16 আর 15 গুণফল হবে 240। 240 x⁴। x⁴ কে আমরা x² ইন্টু x² এভাবে ভাঙবো, আর 224টাকে জোড় সংখ্যা কাজে 2 দিয়ে ভাগ করতে পারি, 120 হয়। আবার যদি 2 দিয়ে ভাগ করি 60, আবার 2 দিয়ে করলে হয় 30, আবার 2 দিয়ে 15, এবার 3 দিয়ে 5। এবার এই সংখ্যাগুলোকে গুণ করে যোগ বিয়োগ আকারে এমনভাবে সাজাতে হবে যাতে -46 পাই। 3 5 15, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এভাবে হবে না। আচ্ছা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 আসতে 40, আর 3 দুগুণে 6 আছে 40, আর 6 যদি যোগ করি তাহলে 46 পাই। তাহলে 40 আর 6। x² একটা 40-এর সাথে আর একটা 6-এর সাথে। এবার 46টা মাইনাসের, যেহেতু আমাদের দুইটা যোগ করে 46 পাবো, কাজেই দুইটাতেই চিহ্ন একই হবে। যেহেতু মাইনাস আছে কাজেই দুইটাতেই চিহ্ন হবে মাইনাস। তাহলে যোগফলটা হবে -46x², আর গুণ করলে পাবো মাইনাস মাইনাস প্লাস 240, 4 6 24, তাহলে 240 x⁴। এবার আমরা সাজিয়ে লিখব 16x³ -6x² -40x² + 15x।
এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিই তাহলে এখানে হবে 8x 2x স্কোয়ার কমন নিব। 2x স্কোয়ার কমন নিলে পাই 8x মাইনাস 3, আর এখানে পাবো 5 8 40 মানে 5x 8x, এটা হয়ে যাবে মাইনাসের, কারণ মাইনাস কমন নিয়েছি, এই মাইনাসটা চলে গেছে, এখানে প্লাস হয়ে গেছে। আর প্লাস মানে আমরা জানি মাইনাস ইন্টু মাইনাস, দুইটা মাইনাস গুণ করলে প্লাস পাই, কাজে একটা মাইনাস চলে গেছে, আরেকটা মাইনাস আছে। এবার 3 5 15 3। এখন পুরাটা থেকে আমরা 8x মাইনাস 3 কমন নিতে পারি, তাহলে এখানে রয়েছে 2x স্কোয়ার মাইনাস 5x। এখান থেকে আমরা আরেকটা x কমন নিতে পারি, তাহলে হয় 2x মাইনাস 5। এক্সটাকে আমরা প্রথমে নিয়ে নিব, একটু সাজিয়ে লিখব, x ইন্টু 2x মাইনাস 5, তারপর 8x মাইনাস 3। আমরা চাইলে শুরুতে এক্সটা কমন নিয়ে নিতে পারতাম, আবার যদি মনে করি শেষেও কমন নিতে পারবো। শুরুতে কমন নিলেও হবে, শেষে কমন নিলেও হবে। তো এখানেও আমরা একইভাবে প্রথম পদ আর তৃতীয় পদ চিহ্ন সহ গুণ করব, দুইটাই প্লাস। এখানে সবগুলো পদই প্লাস, কাজেই প্লাস মাইনাস নিয়ে কোনো ভেজাল হবে না। তারপরও নিয়ম অনুযায়ী করি, প্লাস 6 বারাং 72 x স্কোয়ার। এখানে x স্কোয়ারকে আমরা x ইন্টু এক্স এভাবে ভাঙবো, আর 72টাকে 2 দিয়ে ভাগ করলে হয় 36, আবার 2 দিয়ে যায় 18, আবার 2 দিয়ে করলে হয় 9, এবার 3 দিয়ে 3। এবার এই সংখ্যাগুলোকে এমনভাবে সাজাবো যাতে যোগ বিয়োগ করে মিডিলের সংখ্যাটা পাই। 3 3 9, 2 2 4, 4 2 8, 9 আর 8 যোগ করলে 17 হয়। আচ্ছা 9 8, একটা x 9 এর সাথে, একটা 8 এর সাথে, দুটাই পজিটিভ, এখানে চিহ্ন নিয়ে কোনো সমস্যা নেই। তো যোগ করলে হয় 9x আর 8x, দুইটা যোগ করলে পাই 17x, আর গুণ করলে পাই 72x স্কোয়ার। এবার আমরা সাজিয়ে নিব 12x স্কোয়ার প্লাস 8x প্লাস 9x প্লাস 6। এবার 4x কমন নেওয়া যায়, তাহলে হয় 3 4 12 2, প্লাস 3 এখানে কমন নিতে পারি, 3x প্লাস 2। এবার পুরোটা থেকে আমরা 3x প্লাস 2 কমন নিতে পারি, তাহলে পাবো 4x প্লাস 3।